যে ব্যক্তি কোনো জালেম শাসকের জুলুমকে সমর্থন করে, সাফাই গায়, তেলবাজির কারণে, অন্ধত্বের কারণে, তার অন্ধ অনুকরণের কারণে, তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে, এদের সম্পর্কে ইবনে হিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে অচিরেই কিছু লোক আসবে যারা সত্যকে মিথ্যা বলবে এবং মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিবে। এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত হতে পারে না। যারা সত্য জেনেও সত্যকে গোপন করে মিথ্যা কথা বলে এবং মিথ্যাকে সত্যায়িত করার জন্য তারা করে, এই রকমের লোক আমার উম্মত নয়, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাদেরকে আমি চিনি না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাদেরকে চিনি না, এরা আমাকে চিনে না, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন মানুষ পানি পানি করে চিৎকার করবে, হাহাকার করবে, সেই দিন হাউজে কাউসারের পানি আমি আমার নেক উম্মতদেরকে খাওয়াবো। কিন্তু সেই দিন যারা তেলবাজি করেছে, মিথ্যা বলেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছে, সেই রকমের লোকদেরকে আমি আমার হাউজে কাউসারের পানি পান করাবো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, তেলবাজি করে, অন্ধ অনুকরণ করে, সাফাই গেয়ে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রচারণার জন্য যদি আমি আমার জীবনকে নষ্ট করে ফেলি, তাহলে কিয়ামতের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উম্মত বলে পরিচয় দিবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে হাশরের ময়দানে আমার কি অবস্থা হবে সেটা অবশ্যই বুঝতে হবে। তাই মেরা দুস্থ বুজুর্গ, এর জন্য কিয়ামতের দিবসে হাউজে কাউসারের পানি পান করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে হলে মিথ্যা কথা ছাড়তে হবে, মিথ্যাকে সত্য বলে প্রচার করা যাবে না, জুলুম করা যাবে না, স্বৈরাচারী করা যাবে না, অন্যায়ভাবে মা বুকদের বুক খালি করা যাবে না, ছেলেদেরকে, শিশুদেরকে, বৃদ্ধদেরকে, মাদেরকে, বোনদেরকে হত্যা করা যাবে না। সেই রকমের ভুল কাজ করলে আমরা কোনোদিনও আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো না। তাই আসুন আমরা সবাই ভালো হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত হয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার উম্মতের দলভুক্ত হয়ে যাই। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার উম্মতের দলভুক্ত হতে পারি, তাহলে অবশ্যই কিয়ামতের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের মিলবে।